বার্ষিক পরীক্ষা 2024 যারা বার্ষিক পরীক্ষা দিতেছ তোমাদের ইংরেজি অষ্টম শ্রেণীতে যারা পড়ো তাদের ইংরেজি সাবজেক্টের সাজেশন দেখাবো। ওকে, দেখতে থাকো। আজকে যে পিডিএফ থেকে আমি তোমাদেরকে সাজেশন দেখাচ্ছি সেই পিডিএফটা চাইলে তোমরা নিতে পারো আমার থেকে। কিভাবে নিবা ভিডিওর শেষে বলে দিব, এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে। ওকে, প্রথমে 1 নংয়ে একটা কি আসে, পেসিস আসে। 1 নংয়ে একটা পেসিস থেকে তোমাদেরকে উত্তর করতে হয় এমসিকিউ 5টা। সো 5টা এমসিকিউ উত্তর দিলে 5 মার্ক থাকে। এবং এরপরে বি নাম্বার একটা গল্প থেকে 2টা নং আসে, এ এবং বি নাম্বারে আসে 5টা কুইশন। 5টা কুইশনে থাকে 10 মার্ক। 10 মার্ক থাকে একটার জন্য 2 2 করে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে 2 নংয়ে আরেকটা পেসিস আসে, সেই পেসিস থেকে তোমাদেরকে উত্তর দিতে হবে ট্রু অ্যান্ড অর ফলস। ট্রু অর ফলস মানে সত্য এবং মিথ্যা। সত্য এবং মিথ্যাগুলা তোমাদেরকে দিতে হবে। যেগুলা সত্য সেগুলা শুধু খালি ট্রু লিখবা, আর যেগুলা মিথ্যা সেগুলা ফলস লিখবা। পাশাপাশি কি লিখতে হবে, ফলসের সাথে সাথে কারণগুলা লিখতে হবে। আমরা যদি উত্তরমালা দেখি, এটা হলো উত্তর, মডেল টেস্টের উত্তরগুলা। সো আমরা যদি কারণ দেখি, এই যে ফলসের সাথে তারা উত্তরও দেওয়া দিছে। হ্যাঁ, দ্বিতীয়টা ট্রু, তৃতীয়টা, চতুর্থটা ট্রু। এই দুইটা ট্রুর সাথে কোনো কারণ দেওয়া লাগছে না এবং ফলসের সাথে কারণ দেওয়া লাগছে। এরপরে দেখি একটা টেবিল আসে এ কলাম বি কলাম মিল করার জন্য। এ কলাম বি কলাম মিল করার জন্য আমরা উত্তরটা দেখি, এইগুলা হচ্ছে উত্তর। ঠিক আছে, বি নাম্বারের উত্তরগুলা। এরপরে আরেকটা পেসেস আছে, না 3 নংয়ে আসে তোমাদের কবিতা। কবিতা থেকে উত্তর করতে হবে। আমরা দেখি কি কি উত্তর করতে হবে। একটা টেবিল থাকে 4টা কলামের, সেই টেবিলটা তোমাদেরকে পূরণ করতে হবে। এই যে টেবিলটার উত্তর এখানে দেওয়া হয়েছে। তোমাদের আশা করি বুঝতে পারছো যে সবচেয়ে কঠিন 10টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন সাবজেক্টটাই হলো তোমাদের ইংরেজি। সো ইংরেজিটা সবচেয়ে গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে। এরপরে বি নাম্বার 3 নংয়ের বি নাম্বারে আসে থাকে সামারি। সামারি লেখার জন্য এই যে 4টা স্টেপ, এই 4টা স্টেপে তোমাদেরকে সামারি লিখতে হবে গল্প থেকে। এরপরে 4 নাম্বার 4 নংয়ে আসে থাকে আরেকটা টেবিল, টেবিলের উত্তরটা আমরা দেখি। 4 নংয়ের টেবিলের উত্তর এটা হলো 4 নংয়ের টেবিলের উত্তর। এগুলা তোমরা দেখে নাও। ওকে, এই টেবিলটা দেখালাম। এরপরে 5 নংয়ে আসে রাইট ফর্ম অফ ভার্ব। ভার্বগুলা যে ব্র্যাকেটের ভিতরে উইন ভার্বগুলা আছে সেগুলা তোমাদের ভুল দেওয়া আছে, তোমার এগুলা শুদ্ধ করে লিখতে হবে। এটাই হলো রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের শুদ্ধকরণ। ঠিক আছে, এরপরে দেখি 6 নং। 6 নংয়ে স্টোরি থেকে তোমাদের কি আসে, শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলা পূরণ করতে হবে। 6 নংয়ের শূন্যস্থানের উত্তরগুলা দেখি, এগুলো হলো 6 নংয়ের শূন্যস্থানের উত্তর। এরপরে 7 নংয়ে আরেকটা টেবিল আসে, টেবিলের পাশাপাশি নিউ সেন্টেন্স তৈরি করতে বলে। আমরা নিউ সেন্টেন্সগুলা সবগুলা দেখি, এইগুলো হচ্ছে উত্তর। ওকে, এরপরে তোমাদের রাইটিং পার্ট মনে হয়। সো রাইটিং পার্টে 30 মার্ক। 30 মার্কের জন্য 3টা রাইটিং পার্ট লিখতে হবে। 1 নম্বরে তোমার 8 নম্বরে সিভি লিখতে হবে। তারপরে 9 নম্বরে লিখতে হবে প্যারাগ্রাফ। এই যে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লেখার পরে তোমাদেরকে 10 নম্বরে লিখতে হবে স্কুল লাইব্রেরি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছ। যারা এই পিডিএফটা সংরক্ষণ করতে চাও তারা ডেসক্রিপশনে দেওয়া আছে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে গ্রুপে জয়েন করে দেওয়া হবে। অথবা অ্যাবাউট অপশনে গেলে তোমরা গ্রুপের লিঙ্ক পাইবা। 629 একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হইলেই তোমরা এই সাজেশনগুলো দেখতে পারবা। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।